আমাদের প্রতিনিয়ত দেহকোষে কোষ বিভাজন হচ্ছে, আর দেহকোষে কোষ বিভাজন প্রক্রিয়া হলো মাইটোসিস কোষ বিভাজন। তো আমরা আজকে এসেছি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশাটি নিয়ে, মেটাফেজ দশা। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই বিশেষ ক্লাসে। মেটাফেজ দশা, মেটা গ্রিক, মেটা মানে হলো মধ্য, আর ফেজ মানে হলো দশা। এই দুটি শব্দ মিলে হয়েছে মেটাফেজ। দেখো, আমি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, দুইটা কোষের চিত্র আমি এঁকে রেখেছি। এই মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটাফেজ পর্যায়ে কি কি ঘটনা ঘটে তা আমি প্রথম বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। কনডেনসেশন ও সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোসোম সবচেয়ে খাটো মোটা রূপ ধারণ করে। কনডেনসেশন হলো ক্রোমোসোম আকারে খাটো হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আর সুপার কয়েলিং, ক্রোমোসোমের ভিতরে যে ক্রোমাটিন তন্তুগুলো আমরা দেখতেছি, এই ক্রোমাটিন তন্তুগুলো আরো কুণ্ডলিত হয়ে যায়, তার পরিমাণ বেড়ে গিয়ে আরো কুণ্ডলিত হয়ে যায়, তাকে আমরা বলি সুপার কয়েলিং। ফলে ক্রোমোসোম সর্বাপেক্ষায়, এই দশায় ক্রোমোসোম সর্বাপেক্ষা খাটো মোটা রূপ ধারণ করে। 2 নম্বর পয়েন্ট, ক্রোমোসোম তার সেন্ট্রোমিয়ার দিয়ে দেখো, হয় ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলের হয় উপরে ছিল, নয়তো নিচে ছিল। এবার খেয়াল করো, সবগুলা সেন্ট্রোমিয়ার এক রেখায় অর্থাৎ বিষুবীয় অঞ্চলে তারা অবস্থান করতেছে। তাহলে আমরা এইভাবেই বলতে পারি, ক্রোমোসোম তার সেন্ট্রোমিয়ার দিয়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হয়। এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে এই দুইটা পয়েন্টই মেইন পয়েন্ট। তাছাড়াও চলো আমরা আরো পয়েন্ট বাড়াই, এখানে আরো পয়েন্ট দিতে হবে, পরীক্ষার মধ্যে তো অন্তত 4টা পয়েন্ট দিতেই হবে। তাহলে পরের পয়েন্টে এটা লিখবা, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। দেখো, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের কোনো উপস্থিতি নেই এখানে। আমরা আগে চিত্র কিন্তু হালকা দেখেছিলাম, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, কিন্তু এখানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস কোনোটাই নেই। এবং দশার শেষের দিকে এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে যায় এবং ক্রোমোসোম ভেঙে দুটি অপত্য ক্রোমোসোম সৃষ্টি হয়, অর্থাৎ দশার শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরো বিস্তারিতভাবে জানি মেটাফেজ দশায় কি ঘটনা ঘটে। কনডেনসেশন ও সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোসোম সর্বাপেক্ষা খাটো মোটা রূপ ধারণ করে। কনডেনসেশন, ক্রোমোসোম ভিতরের দিকে সংকুচিত হয়ে যায়, তার বাহুগুলো সংকুচিত হয়ে যেতে থাকে, একে বলা হয় কনডেনসেশন, ঘনীভূতকরণ। ও সুপার কয়েলিং হলো এই যে ভিতরে যে ক্রোমাটিন তন্তুগুলো, তারা আরো অধিক মাত্রায় কুণ্ডলিত হয়ে যায়, ফলে ক্রোমোসোম সর্বাপেক্ষা খাটো মোটা রূপ ধারণ করে। এই দশায় ক্রোমোসোমগুলো সবচেয়ে খাটো মোটা হয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট, সেন্ট্রোমিয়ার, ক্রোমোসোম তার সেন্ট্রোমিয়ার দিয়ে বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হয়। ক্রোমোসোম তার সেন্ট্রোমিয়ার যদি অবস্থান করে বিষুবীয় রেখার উপরে বা নিচে, আগের দশায় দেখেছি সেখানে ছিল, তারা জায়গা পরিবর্তন করে, উপর থাকলে একটু নিচে এসে, নিচে থাকলে উপরে গিয়ে তারা সবাই এক লাইনে দেখো, সেন্ট্রোমিয়ারগুলো সবগুলো এক লাইনে অবস্থান করতেছে, বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হয়। আর এই বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। এই দুইটাই পয়েন্টই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের পয়েন্টে কি দেখলাম, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। দেখো, কোথাও নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের কোনো উপস্থিতি নেই। এতে করে কি সুবিধা হয়েছে, ক্রোমোসোমের সংখ্যা, আকার, আকৃতি, প্রকৃতি নির্ণয় করা যাইতেছে, একদম ফিক্সড আমরা দেখতেছি। দেখো, স্পষ্ট দেখা যাইতেছে ক্রোমোসোম সংখ্যা কতগুলো। অর্থাৎ এই মেটাফেজ দশায় আমাদের ক্রোমোসোম নির্ণীত হয়েছিল। যে কোনো প্রাণীর, যে কোনো উদ্ভিদের, যে কোনো জীবের এই ক্রোমোসোম নির্ণয় করা হয়, ক্রোমোসোম সংখ্যা নির্ণয় করা হয় এই মেটাফেজ দশায়। সর্বশেষে আমরা দেখতেছি এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। এই দশা শেষের দিকে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়, 2টা সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয় এবং ক্রোমোসোমের বিভাজনের এখানেই সূচনা ঘটে। প্রাণীকোষের মধ্যে আমরা মোটামুটি একই অবস্থা দেখতেছি। এখানেও দেখো, ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার দিয়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হচ্ছে, এখানেও দুই প্রান্তে অ্যাস্টার রশ্মির বিচ্ছুরণ আমরা দেখতেছি। অর্থাৎ এখানে আলাদা করে আর কিছু বলার নেই, একই রকম ঘটনা প্রাণীকোষেও ঘটে। তো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।